শুল্ক যুদ্ধে নেমেছে যুক্তরাষ্ট্র, চীন, কানাডা ও মেক্সিকো। যুক্তরাষ্ট্রের কর আরোপের পর এবার প্রতিশোধমূলক শুল্ক ঘোষণা করেছে কানাডা ও মেক্সিকো। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীনও। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে মন্দা ও মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। পাল্টাপাল্টি শুল্ক ঘোষণার মধ্য দিয়ে বিশ্বজুড়ে নতুন করে এক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিশোধমূলক পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যে সব দেশের জন্যই নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। শনিবার রাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের পণ্যে 25% প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, $155 বিলিয়ন মার্কিন পণ্যের উপর এই শুল্ক হার প্রযোজ্য হবে। এর মধ্যে $30 বিলিয়ন মার্কিন পণ্যের উপর নতুন কর কার্যকর হবে মঙ্গলবার থেকে। আর $125 বিলিয়ন পণ্যের উপর 25% হারে শুল্ক আরোপ করতে 21 দিন সময় দেয়া হবে। যেসব পণ্য আমদানিতে কানাডা শুল্ক আরোপ করছে তার মধ্যে রয়েছে আমেরিকান বিয়ার, ওয়াইন, বারবন হুইস্কি, ফলের জুস, পারফিউম, পোশাক, জুতো, গৃহস্থলী ও কাঁচামাল। ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মেক্সিকান প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম শনিবার ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তার দেশ। মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর সঙ্গে মেক্সিকো সরকারের বন্ধুত্ব রয়েছে বলে ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্লদিয়া শেনবাউম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট। তারা বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে মামলা দায়ের করার পরিকল্পনা করছে। এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রে কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% করে ও চীনের পণ্যে বর্তমান হারের চেয়ে বাড়তি 10% শুল্ক আরোপ করা হবে। এটি কার্যকর হবে মঙ্গলবার থেকে। ক্ষমতাধর দেশগুলোর এমন প্রতিশোধমূলক আচরণ সাধারণ নাগরিকদের জন্য দুর্ভোগ বয়ে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, গত কয়েক বছরে করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি চলছে। এর মধ্যে এমন সিদ্ধান্ত মূল্যস্ফীতি আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা তাদের। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।